সংক্ষিপ্ত মহাভারত কথা উদ্যোগ পর্ব। আজকের পর্বে ধৃতরাষ্ট্রকে বিদুরের নীতিমূলক উপদেশ প্রদান বা বিদুর নীতি। প্রথম অধ্যায়। বৈশম্পায়ন বললেন, সঞ্জয় বিদায় গ্রহণ করলে মহাবুদ্ধিমান রাজা ধৃতরাষ্ট্র দ্বারপালকে বললেন, আমি বিদুরের সঙ্গে কথা বলতে চাই, তাকে শীঘ্রই এখানে ডেকে নিয়ে এসো। ধৃতরাষ্ট্র প্রেরিত দূত বিদুরকে গিয়ে বলল, মহামতি, আমাদের প্রভু মহারাজ ধৃতরাষ্ট্র আপনার সঙ্গে কথা বলতে চান। তার কথা শুনে বিদুর রাজমহলে এসে দ্বারপালকে বললেন, দ্বারপাল, ধৃতরাষ্ট্রকে আমার আসার খবর দাও। দ্বারপাল গিয়ে বলল, মহারাজ, আপনার নির্দেশে মহামতি বিদুর এসেছেন। তিনি আপনার চরণ দর্শন করতে চান। আমাকে আদেশ করুন, তাকে কি বলবো। ধৃতরাষ্ট্র বললেন, মহাবুদ্ধিমান দূরদর্শী বিদুরকে এখানে নিয়ে এসো। বিদুরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য কোনো সময়ই আমার অসময় নয়। দ্বারপাল বিদুরের কাছে গিয়ে বলল, মহামতি বিদুর, আপনি মহারাজ ধৃতরাষ্ট্রের অন্তঃপুরে প্রবেশ করুন। মহারাজ আমাকে বলেছেন যে তার আপনার সঙ্গে দেখা করার কোনো সময় অসময় নেই। বৈশম্পায়ন বললেন, বিদুর অতঃপর ধৃতরাষ্ট্রের মহলে গিয়ে চিন্তান্বিত রাজা ধৃতরাষ্ট্রকে হাত জোড় করে বললেন, মহাপ্রাজ্ঞ, আমি বিদুর আপনার নির্দেশে এখানে এসেছি। আদেশ করুন, আমি আপনার সেবায় উপস্থিত হয়েছি। ধৃতরাষ্ট্র বললেন, বিদুর, সঞ্জয় এসেছিল, আমাকে ভালো মন্দ নানা কথা বলে গেছে। কাল সভায় সে যুধিষ্ঠিরের কথা বলবে। কুরুবীর যুধিষ্ঠিরের সকল সংবাদ জানতে না পারায় আমার অত্যন্ত দুশ্চিন্তা হচ্ছে। তাতেই আমি এতক্ষণ জেগে রয়েছি। আমার পক্ষে যা কল্যাণকর বলে মনে করো তা বলো। কেননা তুমি অর্থ ও ধর্মজ্ঞানে নিপুণ। যখন থেকে সঞ্জয় পাণ্ডবদের ওখান থেকে ফিরে এসেছে তখন থেকে আমি মনে শান্তি পাচ্ছি না। সকল অঙ্গ বিকল হয়ে রয়েছে। কাল সে যে কি বলবে সেই চিন্তায় আমি অস্থির হয়ে আছি। বিদুর বললেন, সহায় সম্বলহীন দুর্বল মানুষের যদি শক্তিশালী পুরুষের সঙ্গে বিরোধ হয়, তাহলে সেরূপ ব্যক্তির কামাসক্ত পুরুষের এবং চোরের রাত জাগা অসুখ হয়। নরেন্দ্র, আপনারও এইরূপ কোনো মহাদোষ হয়নি তো? পরধনের লোভে আপনি কষ্ট পাচ্ছেন না তো? ধৃতরাষ্ট্র বললেন, আমি তোমার ধর্মযুক্ত ও কল্যাণময়ী সুন্দর কথা শুনতে চাই, কারণ এই রাজর্ষি বংশে একমাত্র তুমি বিদ্বানদের মধ্যে মাননীয়। বিদুর বললেন, মহারাজ ধৃতরাষ্ট্র, শ্রেষ্ঠ লক্ষণযুক্ত রাজা যুধিষ্ঠির ত্রিলোকের প্রভু হওয়ার উপযুক্ত। তিনি আপনার আদেশ পালনকারী ছিলেন, কিন্তু আপনি তাকে বনে পাঠিয়েছেন। আপনি ধর্মাত্মা এবং ধর্মকে জানলেও চক্ষুষ্মান না হওয়ায় তাকে চিনতে পারেননি। তাই তার প্রতি প্রতিকূল আচরণ করেছেন এবং তার রাজ্যভাগ ফিরিয়ে দিতেও আপনার আপত্তি রয়েছে। যুধিষ্ঠিরের মধ্যে ক্রূরতার অভাব, দয়া, ধর্ম, সত্য ও পরাক্রম আছে। তিনি আপনাকে শ্রদ্ধা করেন। এইরূপ সদ্গুণের জন্য তিনি ভেবে চিন্তে বহু ক্লেশ সহ্য করছেন। আপনি দুর্যোধন, শকুনি, কর্ণ বা দুঃশাসনের মতো অযোগ্য ব্যক্তিদের উপর রাজ্যভার সমর্পণ করে কি করে ঐশ্বর্য বৃদ্ধি চান? নিজের বাস্তবিক স্বরূপের জ্ঞান, উদ্যোগ, দুঃখ সহ্য করার শক্তি এবং ধর্মের স্থিরতা যে মানুষকে পুরুষার্থচ্যুত করতে না পারে তাকেই পণ্ডিত বলা হয়। যিনি ভালো কাজ করেন এবং মন্দ কাজ থেকে দূরে থাকেন এবং আস্তিক, শ্রদ্ধাসম্পন্ন, এরূপ সদ্গুণ সম্পন্ন ব্যক্তি পণ্ডিত নামের যোগ্য। ক্রোধ, হর্ষ, গর্ব, লজ্জা, অসহিষ্ণুতা এবং নিজেকে পূজনীয় বলে ভাবা, এইসব ভাব যাকে পুরুষার্থ থেকে ভ্রষ্ট করতে না পারে তাকেই পণ্ডিত বলা হয়। অন্য লোকে যার কর্তব্য জ্ঞান, পরামর্শ এবং আগে থেকে নেওয়া সিদ্ধান্তগুলি জানতে না পারে, কাজ সম্পূর্ণ হলেই তবেই জানতে পারে, তাকেই পণ্ডিত বলা হয়। শীত, গ্রীষ্ম, ভয়, ভালোবাসা, অর্থ বা দারিদ্র্য, এইসব যার কাজে বিঘ্ন ঘটাতে পারে না তাকেই পণ্ডিত বলা হয়। যার লৌকিক বুদ্ধি ধর্ম এবং অর্থই অনুসরণ করে এবং যিনি ভোগ পরিত্যাগ করে পুরুষার্থকেই বরণ করেন তাকেই পণ্ডিত বলা হয়।
বিবেক বুদ্ধি সম্পন্ন পুরুষ যদি শক্তি অনুসারে কাজ করার ইচ্ছা পোষণ করেন ও তদনুরূপ করেন এবং কোনো বস্তুকেই তুচ্ছ ভেবে অবহেলা করেন না, কোনো কথা ধৈর্য ধরে শোনা কিন্তু তৎক্ষণাৎ সেটির তাৎপর্য বুঝে নিয়ে কর্তব্য বুদ্ধি দ্বারা পুরুষার্থে প্রবৃত্ত হওয়া, কামনা দ্বারা নয়, জিজ্ঞাসিত না হয়ে অন্যের ব্যাপারে বৃথা কথা না বলা, এগুলি পণ্ডিতদের লক্ষণ। পণ্ডিতদের মতো বুদ্ধিধারী ব্যক্তি দুর্লভ বস্তু কামনা করেন না, হারিয়ে যাওয়া বস্তুর জন্য শোক করেন না এবং বিপদে পড়লে বুদ্ধি ধ্বংস হয়ে যান না। যিনি প্রথমে সিদ্ধান্ত স্থির করে তারপর কাজ আরম্ভ করেন এবং মধ্যপথে থেমে যান না, বৃথা সময় ব্যয় করেন না, চিত্তকে বশে রাখেন, তাকেই পণ্ডিত বলা হয়। ভরত কুলভূষণ: পণ্ডিতগণ শ্রেষ্ঠ কর্মে রুচি রাখেন, উন্নতির জন্য কাজ করেন এবং উপকারী ব্যক্তির দোষ ধরেন না। যিনি সম্মানিত হলে আনন্দে অধীর হন না, অসম্মানিত হয়ে দুঃখিত হন না, গঙ্গার কুণ্ডের ন্যায় যার চিত্তে ক্ষোভ হয় না, তাকেই পণ্ডিত বলে। যিনি সমস্ত ভৌতিক পদার্থের যথার্থ স্বরূপ অবগত, সমস্ত কাজ করার নিয়ম জানেন এবং জটিল পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণে দক্ষ, তাকেই পণ্ডিত বলা হয়। যার বাণী মাঝপথে থেমে যায় না, আলোচনায় যিনি দক্ষ, তর্কে নিপুণ এবং প্রভাবশালী, যিনি গ্রন্থের তাৎপর্য সম্পর্কে শীঘ্রই অবহিত হন, তাকেই পণ্ডিত বলা হয়। যার বিদ্যা বুদ্ধিকে অনুসরণ করে এবং বুদ্ধি বিদ্যার, যিনি শিষ্ট ব্যক্তির মর্যাদা লঙ্ঘন করেন না, তিনি পণ্ডিত নামের যোগ্য। যারা না পড়েই গর্ব করে, দরিদ্র হয়েও বড় বড় কথা বলে এবং কাজ না করেই ধনী হওয়ার কথা ভাবে, পণ্ডিতরা তাদেরই মূর্খ বলেন। নিজের কর্তব্য ত্যাগ করে যে অপরের কর্তব্যে মাথা গলায় এবং বন্ধুর প্রতি শত্রু ন্যায় আচরণ করে, তাকে মূর্খ বলা হয়। যে অনাকাঙ্ক্ষী ব্যক্তির সঙ্গ কামনা করে এবং আকাঙ্ক্ষী ব্যক্তিকে পরিত্যাগ করে এবং যে নিজের থেকে বলবান ব্যক্তির সঙ্গে শত্রুতা করে, তাকে মূঢ়বুদ্ধি সম্পন্ন মানুষ বলা হয়। যে শত্রুকে মিত্র মনে করে এবং মিত্রকে হিংসা করে কষ্ট দেয়, সর্বদা খারাপ কাজ করতে থাকে, তাকে মূঢ়চিত্ত সম্পন্ন বলা হয়। ভরত শ্রেষ্ঠ: যে নিজ কাজ বৃথায় বাড়িয়ে তোলে, সকলকে সন্দেহ করে এবং শীঘ্র হওয়ার কাজে বিলম্ব ঘটায়, সে মূঢ়। যে পিতৃপুরুষের শ্রাদ্ধ ও দেব পূজা করে না এবং যার সহিত মিত্র নেই, তাকে মূঢ়চিত্ত সম্পন্ন বলা হয়। এরূপ মূঢ় ব্যক্তি মানুষ না ডাকতেই ভিতরে আসে, জিজ্ঞাসা না করলেও অনেক কথা বলে এবং অবিশ্বাসী মানুষকে বিশ্বাস করে। নিজ ব্যবহার দোষণীয় হলেও যে অপরের দোষে আক্ষেপ করে এবং নিজে অক্ষম হয়েও বৃথা ক্রোধ করে, সে মহামূর্খ। যে নিজের সামর্থ্য না বুঝে কিছু না করেই ধর্ম ও অর্থের প্রতিকূল এবং না পাওয়ার যোগ্য জিনিস পেতে চায়, তাকে জগতে মূঢ়বুদ্ধি বলা হয়। রাজন: যে অনাধিকারীকে উপদেশ দেয়, যে শূন্যের উপাসনা করে এবং যে কৃপণের আশ্রয় গ্রহণ করে, তাকে মূঢ়চিত্ত বলা হয়। যিনি বহু ধন বিদ্যা এবং ঐশ্বর্য পেয়েও উচ্ছ্বসিত হন না, তাকে পণ্ডিত বলা হয়। যিনি তার দ্বারা ভরণ পোষণের উপযুক্ত ব্যক্তিদের না দিয়ে একাই উত্তম আহার করেন এবং উত্তম বস্ত্র পরিধান করেন, তার থেকে বেশি ক্রূর আর কে হবে? একজন মানুষ পাপ করে আর বহু লোকের তার থেকে মজা করে, মজা করা ব্যক্তিরা পার পেয়ে যায়, কিন্তু পাপ করে যে সেই দোষের ভাগী হয়। কোনো ধনুর্ধরের নিক্ষিপ্ত তীর কারোকে আঘাত করুক বা না করুক, বুদ্ধিমান ব্যক্তির বুদ্ধি রাজাসহ সমস্ত রাষ্ট্রকে বিনাশ করতে পারে। বুদ্ধি থেকে কর্তব্য অকর্তব্য স্থির করে শত্রু মিত্র উদাসীনকে বশীভূত করে সাম দান দ্বন্দ্ব ভেদের সাহায্যে 5 ইন্দ্রিয়কে জিতে নিয়ে সন্ধি বিগ্রহ যান আসন দ্বিধাভাব সমাশ্রয় এই 6 গুণাদিকে জেনে
এবং নারী, জুয়া, মৃগয়া, মদ্য, কঠোর বচন, শাস্তির কঠোরতা এবং অন্যায়রূপে অর্থ উপার্জন, এই 7কে পরিত্যাগ করে সুখী হয়ে যান। বিষ একজনকেই বধ করে, শস্ত্র দ্বারা একজনই বধ হয়, কিন্তু মন্ত্র স্ফুরিত হলে রাষ্ট্র এবং প্রজার সঙ্গে রাজাও বিনাশপ্রাপ্ত হয়। একা সাধু খাদ্য ভোজন করা উচিত নয়, একা কোনো বিষয় স্থির করা উচিত নয়, একা পথ চলা ঠিক নয় এবং বহু লোক নিদ্রিত থাকলে সেখানে জেগে থাকা উচিত নয়। রাজন, সমুদ্র পাড়ে যাওয়ার জন্য নৌকাই যেমন একমাত্র উপায়, তেমনি স্বর্গে যাওয়ার জন্য সত্যই একমাত্র সোপান, দ্বিতীয় নেই। কিন্তু আপনি তা বুঝতে পারছেন না। ক্ষমাশীল পুরুষদের মধ্যে একটি দোষী আরোপিত হয়, দ্বিতীয়র সম্ভাবনা নেই। সেই দোষ হলো যে ক্ষমাশীল ব্যক্তিকে লোকে অসমর্থ বলে মনে করে, কিন্তু ক্ষমাশীল ব্যক্তির পক্ষে সেটি দোষ নয়, কারণ ক্ষমা খুব বড় শক্তি। ক্ষমা অক্ষম ব্যক্তির গুণ এবং সমর্থ ব্যক্তির ভূষণ। জগতে ক্ষমা বশীকরণ রূপ। ক্ষমার দ্বারা কি না সিদ্ধ করা যায়। যার হাতে শান্তিরূপ তলোয়ার থাকে, দুষ্ট ব্যক্তি তার কি করবে? তৃণ শূন্যস্থানে আগুন স্বতই নিভে যায়। ক্ষমাহীন ব্যক্তি নিজেকে এবং অপরকে দোষের ভাগী করে নেয়। কেবল ধর্মই পরম কল্যাণকারক, একমাত্র ক্ষমাই শান্তির সর্বশ্রেষ্ঠ উপায়। বিদ্যাই একমাত্র পরম সন্তোষ প্রদানকারী এবং একমাত্র অহিংসাই সুখ প্রদান করতে পারে। জলে বাসকারী ভেককে যেমন সাপ গিলে নেয়, তেমনি শত্রুকে প্রতিরোধ না করা রাজাকে এবং পরিভ্রমণ না করা ব্রাহ্মণকে এই পৃথিবী বিনষ্ট করে। যারা কঠোর বাক্য বলেন না এবং দুষ্ট ব্যক্তিদের সম্মান করেন না, তারা ইহলোকে বিশেষ সম্মান পান। অপর নারী দ্বারা আকাঙ্ক্ষিত পুরুষকে যে নারী কামনা করে এবং অপরের দ্বারা পূজিত পুরুষকে যে ব্যক্তি সম্মান করে, তারা অপরের প্রতি বিশ্বাস ভাবাপন্ন হয়ে থাকে। যে নির্ধন হয়েও বহুমূল্য বস্তু আকাঙ্ক্ষা করে এবং অক্ষম হয়েও ক্রোধ করে, এরা দুজনেই নিজ দেহ শুষ্ককারী কাটার ন্যায়। অকর্মণ্য গৃহস্থ এবং প্রপঞ্চে ব্যাপৃত সন্ন্যাসী, এই দুজনই তাদের বিপরীত কর্মের দ্বারা শোভা পায় না। শক্তিশালী হয়েও ক্ষমা প্রদানকারী ব্যক্তি এবং নির্ধন হয়েও দানশীল ব্যক্তি, এই দুজনই স্বর্গের ঊর্ধ্বে স্থান পায়। ন্যায়পূর্বক উপার্জিত ধনের দুভাবে অপব্যবহার হতে পারে: অপাত্রে দান এবং সৎপাত্রে দান না করা। যে ব্যক্তি ধনী হয়েও দান করে না এবং দরিদ্র হয়েও যে কষ্ট সহ্য করতে পারে না, এই 2 প্রকারের মানুষকে গলায় পাথর বেঁধে জলে ডুবিয়ে দিতে হয়। পুরুষ শ্রেষ্ঠ, 2 প্রকারের মানুষ সূর্যমণ্ডল ভেদ করে ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়: যোগযুক্ত সন্ন্যাসী এবং সংগ্রামে মৃত যোদ্ধা। ভরত শ্রেষ্ঠ, বেদবেত্তা বিদ্বানরা জানেন যে মানুষের কার্যসিদ্ধির জন্য 3 প্রকার উপায় শোনা যায়: উত্তম, মধ্যম এবং অধম। পুরুষও 3 প্রকারের হয়: উত্তম, মধ্যম এবং অধম। এদের যথাযোগ্য 3 প্রকারের কর্মে লাগানো উচিত। রাজন, 3 জনকে ধনের অধিকারী মানা হয় না: স্ত্রী, পুত্র এবং দাস। এরা যা কিছু উপার্জন করে তা তারই হয় যার অধীনে এরা থাকে। অপরের ধন হরণ, পরস্ত্রী গমন এবং সুহৃদ মিত্রকে পরিত্যাগ, এই 3 দোষী বিনাশের কারণ হয়। কাম, ক্রোধ এবং লোভ আত্মনাশকারী নরকের এই 3টি দ্বার, এগুলি পরিত্যাগ করা উচিত। বরপ্রাপ্তি, রাজ্যলাভ ও পুত্রের জন্ম, একত্রে এই 3টি লাভ করা এবং অপরদিকে শত্রুর নিপীড়ন থেকে মুক্তি লাভ করা উভয়ই সমকক্ষ। ভক্ত, সেবক এবং আমি আপনার শরণাগত, এরূপ যে বলে, এই 3 প্রকার ব্যক্তিকে সংকট এলেও ত্যাগ করা উচিত নয়। অল্পবুদ্ধি সম্পন্ন, দীর্ঘসূত্রী, ব্যস্ত সমস্ত এবং শ্রুতিকারী লোকের সঙ্গে গোপন পরামর্শ করা উচিত নয়। এই 4 প্রকারের লোক রাজার পক্ষে ত্যাগের যোগ্য বলা হয়। আপনার মতো গৃহস্থ ধর্মে স্থিত লক্ষ্মীবান ব্যক্তির গৃহে 4 প্রকারের মানুষ সর্বদা থাকা উচিত:
নিজ আত্মীয়ের মধ্যে বৃদ্ধ, উচ্চ কুলজাত বিপদগ্রস্ত ব্যক্তি, ধনহীন মিত্র এবং সন্তানহীনা ভগ্নী। মহারাজ, ইন্দ্র জিজ্ঞাসা করলে তাকে বৃহস্পতি যে 4টি তৎকালীন ফল প্রদানকারী বলে জানিয়েছিলেন সেগুলি আমার কাছে শুনুন। দেবতাদের সংকল্প, বুদ্ধিমানের প্রভাব, বিদ্বানের নম্রতা এবং পাপীদের বিনাশ। এই 4টি কর্ম ভয় দূর করে, কিন্তু ঠিকভাবে সম্পাদিত না হলে যা ভয় প্রদান করে সেগুলি হলো সম্মানের সঙ্গে অগ্নিহোত্র, সম্মানের সঙ্গে মৌন পালন, সম্মানের সঙ্গে স্বাধ্যায় এবং সম্মানের সঙ্গে যজ্ঞ অনুষ্ঠান। ভরতশ্রেষ্ঠ, পিতা, মাতা, অগ্নি, আত্মা, গুরু, মানুষের এই পঞ্চ অগ্নিকে অত্যন্ত যত্ন সহকারে সেবা করা উচিত। দেবতা, পিতৃপুরুষ, মানুষ, সন্ন্যাসী এবং অতিথি এই 5 জনকে পূজা করেন যে ব্যক্তি, তিনি শুদ্ধ যশ প্রাপ্ত হন। রাজন, আপনি যেখানে যাবেন সেখানে মিত্র, শত্রু, উদাসীন, আশ্রয় প্রদানকারী ও আশ্রয় গ্রহণকারী এই 5 জন আপনার সান্নিধ্যে আসবে। 5 জ্ঞানেন্দ্রিয় বিশিষ্ট ব্যক্তির যদি একটি ইন্দ্রিয় দোষযুক্ত হয় তাহলে তার বুদ্ধি এমনভাবে নির্গত হয় যেমন জলাধারের ছিদ্র থেকে জল নির্গত হয়। উন্নতিকামী ব্যক্তিদের নিদ্রা, তন্দ্রা, ভয়, ক্রোধ, আলস্য এবং দীর্ঘসূত্রতা, যে কাজ শীঘ্র করা যায় তাকে অধিক সময় ব্যয় করা, এই 6 দোষ পরিত্যাগ করা উচিত। উপদেশ প্রদান করেন না যে আচার্য, মন্ত্র উচ্চারণ করেন না যে পুরোহিত, রক্ষা করতে অক্ষম রাজা, কটুবাক্য বলে যে পত্নী, গ্রামে থাকার ইচ্ছা সম্পন্ন গোয়ালা এবং বনে বাস করার ইচ্ছা সম্পন্ন নাপিত, এদের তেমনভাবে পরিত্যাগ করা উচিত যেমনভাবে সমুদ্রে মানুষ ভাঙ্গা নৌকা পরিত্যাগ করে। মানুষের কখনো সত্য, দান, অকর্মতা, অনসূয়া, ক্ষমা এবং ধৈর্য এই 6 গুণ পরিত্যাগ করা উচিত নয়। অর্থ উপার্জন, নীরব থাকা, স্ত্রী অনুকূল এবং প্রিয়বাদিনী থাকা, আজ্ঞা পালনকারী এবং অর্থ উপার্জনকারী, বিদ্যার জ্ঞান, এই 6টি জিনিস পৃথিবীতে সুখদায়ক হয়ে থাকে। মনে নিত্য বাসকারী 6 শত্রু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্যকে বশে রাখেন যিনি, সেই জিতেন্দ্রীয় ব্যক্তি পাপে লিপ্ত হন না এবং জিতেন্দ্রীয় ব্যক্তির এই ষড়রিপুর দ্বারা প্রভাবিত হওয়ার প্রশ্নই উঠে না। নিম্নলিখিত 6 প্রকারের মানুষ 6 প্রকার ব্যক্তির দ্বারা জীবিকা নির্বাহ করে, এর অতিরিক্ত কোনো পথ নেই। চোর অসতর্ক ব্যক্তি হতে, বৈদ্য রোগী হতে, দুশ্চরিতা নারী কামী পুরুষ দ্বারা, পুরোহিত যজমান দ্বারা, রাজা কলহপ্রিয় লোক দ্বারা এবং বিদ্বান ব্যক্তি মূর্খের দ্বারা নিজ জীবিকা নির্বাহ করে। সতর্ক না থাকলে 6টি জিনিস নষ্ট হয়ে যায়: গাভী, সেবা, ক্ষেত, পত্নী, বিদ্যা এবং শূদ্রের সঙ্গে মেলামেশা। এই 6 জন সর্বদা নিজ পূর্ব উপকারীকে অনাদর করে। শিক্ষা সমাপ্ত হলে শিষ্য আচার্যের, বিবাহিত পুত্র মায়ের, কামবাসনা দূর হলে মানুষ তার পত্নীর, কৃতকার্য ব্যক্তি তার সাহায্যকারীর, নদীর দুর্গম ধার পার করার পর সেই ব্যক্তি নৌকার এবং অসুস্থ ব্যক্তি অসুখ সেরে যাওয়ার পর চিকিৎসকের। নীরব থাকা, অঋণী থাকা, প্রবাসী না হওয়া, ভালো লোকের সঙ্গে মেলামেশা, নিজ উপার্জনে জীবিকা নির্বাহ এবং নির্ভয়ে থাকা, এই 6টি দ্বারা মানুষ সুখী হয়। ঈর্ষাকারী, ঘৃণাকারী, অসন্তুষ্ট, ক্রোধী, সদা শঙ্কিত এবং অপরের রোজগারে জীবিকা নির্বাহকারী, এই 6টি কারণে মানুষ সর্বদা দুঃখী থাকে। নারীতে আসক্তি, জুয়া, শিকার, মদ্যপান, কঠোর বাক্য, কঠিন শাস্তি প্রদান এবং অর্থের অপচয়, এই 7টি দুঃখদায়ক দোষ রাজার সর্বদা পরিত্যাগ করা উচিত। এর দ্বারা প্রতাপশালী রাজাও প্রায়শই বিনাশপ্রাপ্ত হয়। বিনাশ হবার পূর্বে মানুষের 8টি চিহ্ন দেখা যায়। প্রথম, সে ব্রাহ্মণদের দ্বেষ করে।
তারপরে তাদের বিরোধের পাত্র হয়। ব্রাহ্মণের ধন আত্মসাৎ করে নেয়, তাকে মারতে চায়। ব্রাহ্মণের নিন্দাতে আনন্দ পায়, তাদের প্রশংসা শুনতে চায় না। যাগ যজ্ঞতে তাকে আমন্ত্রণ করে না এবং তিনি কিছু চাইলে নানা দোষ খুঁজতে থাকে। বুদ্ধিমান ব্যক্তির এইসব দোষ ভেবেচিন্তে ত্যাগ করা উচিত। ভারত, মিত্র সমাগম, অধিক ধনপ্রাপ্তি, পুত্রের আলিঙ্গন, মৈথুনে প্রবৃত্তি, সময়ে প্রিয় বাক্য বলা, সমশ্রেণীর লোকদের মধ্যে উন্নতি, অভীষ্ট বস্তু প্রাপ্তি এবং জনসমাজে সম্মান, এই 8টি আনন্দের মুখ্য হেতু এবং এগুলি লৌকিক সুখেরও সাধন। বুদ্ধি, কৌলীন্য, ইন্দ্রিয় নিগ্রহ, শাস্ত্রজ্ঞান, পরাক্রম, অধিক কথা না বলা, সামর্থ্য অনুসারে দান এবং কৃতজ্ঞতা, এই 8টি গুণ পুরুষের খ্যাতি বৃদ্ধি করে। যে বিদ্বান ব্যক্তি চোখ, কান ইত্যাদি 9 দ্বার সম্পন্ন, 3 যেমন বাত, পিত্ত, কফরূপী স্তম্ভ সম্পন্ন, 5 জ্ঞানেন্দ্রিয় রূপ অর্থাৎ সাক্ষীরূপ আত্মার নিবাসস্থল এই শরীররূপ গৃহকে জানেন, তিনি খুব বড় জ্ঞানী। মহারাজ ধৃতরাষ্ট্র, 10 প্রকারের লোক ধর্ম জানেন না, তাদের নাম শুনুন। নেশায় মত্ত, অসতর্ক, উন্মাদ, ক্লান্ত, ক্রোধী, ক্ষুধার্ত, চপল, লোভী, ভীত এবং কামক। সুতরাং বিদ্বান ব্যক্তিরা যেন এদের সঙ্গে বন্ধুত্ব না করেন। এই বিষয়ে দৈত্যরাজ প্রহ্লাদ সুধন্বা ও তার পুত্রকে কিছু উপদেশ দিয়েছিলেন। নীতিজ্ঞ ব্যক্তিরা সে প্রাচীন ইতিহাসের উদাহরণ দিয়ে থাকেন। যে রাজা কাম ক্রোধ পরিত্যাগ করেন, সুপাত্রে ধন দান করেন, বিশেষজ্ঞ শাস্ত্রজ্ঞ কর্তব্য কর্ম শীঘ্র সম্পাদন করেন, তাকে সকলেই আদর্শ বলে মনে করেন। যে ব্যক্তি মানুষের মধ্যে বিশ্বাস জাগাতে পারেন, যার অপরাধ প্রমাণিত হয়েছে, তাকেই দণ্ড দেন। যিনি দণ্ড প্রদানের ন্যূনাধিক মাত্রা এবং ক্ষমার ব্যবহার জানেন, সে রাজার সেবায় সকল প্রজা এগিয়ে আসেন। যিনি কোনো দুর্বলকে অপমান করেন না, সর্বদা সতর্ক থেকে শত্রুর সঙ্গে বুদ্ধিপূর্বক ব্যবহার করেন, বলবানের সঙ্গে যুদ্ধ করতে চান না এবং সময় মতো পরাক্রম দেখান, তিনি ধীর। যে মহাপুরুষ বিপদে পড়লে দুঃখী হন না এবং সাবধানতার সঙ্গে নানা উদ্যোগের আশ্রয় নেন এবং পরিস্থিতি অনুসারে দুঃখ সহ্য করেন, তার শত্রু তো পরাজিত হবেই। যে ব্যক্তি নিরর্থক বিদেশ বাস করেন না, পাপীদের সঙ্গে মেলামেশা করেন না, পরস্ত্রী গমন করেন না, দম্ভ, চুরি এবং মদ্যপান করেন না, তিনি সর্বদা সুখী থাকেন। যিনি ক্রোধ বা উতলা হয়ে ধর্ম, অর্থ এবং কামে লিপ্ত হন না, জিজ্ঞাসা করলেও প্রকৃত কথা বলেন না, বন্ধু বান্ধবদের সঙ্গে কারোর সঙ্গে ঝগড়া করেন না, সম্মান না পেলে ক্রুদ্ধ হন না, বিবেক ত্যাগ করেন না, অন্যের দোষ ধরেন না, সকলের প্রতি দয়াশীল, নিজের ক্ষমতা চিন্তা করে তবেই অপরের দায়িত্ব স্বীকার করেন, বাড়িয়ে কথা বলেন না এবং বাদ বিসংবাদ সহ্য করেন, তিনি সর্বত্রই প্রশংসিত হন। যে ব্যক্তি উগ্রবেশ ধারণ করেন না, অপরের কাছে নিজের পরাক্রমের অহংকার করেন না, ক্রোধান্বিত হলেও কটুবাক্য বলেন না, তাকে সকলেই ভালোবাসে। তিনি শান্ত হয়ে যাওয়া শত্রুকে প্রজ্বলিত করেন না, গর্ব করেন না, দীনতা দেখান না এবং আমি বিপদে পড়েছি বলে অন্যায় কাজ করেন না, সেই উত্তম আচরণকারী মানুষকে আর্যগণ সর্বশ্রেষ্ঠ বলে মানেন। যিনি নিজ সুখে প্রসন্ন হন না, অপরের দুঃখে আনন্দিত হন না এবং দান করে অনুতাপ করেন না, তাকে সজ্জনরা সদাচারী ব্যক্তি বলেন। যে ব্যক্তি দেশাচার, লোকাচার এবং জাতির ধর্ম জানতে আগ্রহী, তার উত্তম অধমের বিবেক জ্ঞান হয়। তিনি যেখানে যান সেখানে শ্রেষ্ঠ সমাজে তার প্রভুত্ব স্থাপিত হয়। যে বুদ্ধিমান ব্যক্তি দম্ভ, মোহ, মাৎসর্য, পাপকর্ম, রাজদ্রোহ, চুগলি, অনেকের সঙ্গে শত্রুভাব, উন্মত্ত, পাগল এবং দুর্জন ব্যক্তির সঙ্গে বিবাদ পরিত্যাগ করেন, তিনিই শ্রেষ্ঠ। যে ব্যক্তি দান, হোম, দেবপূজা, মাঙ্গলিক কর্ম, প্রায়শ্চিত্ত এবং নানা লৌকিক আচার পালন করেন, দেবতারা তার অভিলাষ সিদ্ধি করেন।
যে ব্যক্তি তার সমগোত্রীয়দের সঙ্গে বিবাহ মিত্রতা ব্যবহার এবং আলাপ আলোচনা করেন, হীন ব্যক্তির সঙ্গে নয় এবং গুণবান ব্যক্তিদের সর্বদা সম্মান করেন, সেই বিদ্বান ব্যক্তির নীতি শ্রেষ্ঠ, যিনি আশ্রিতদের দিয়ে নিজের সামান্য আহার করেন, বেশি কাজ করেন এবং অল্প নিদ্রা যান, ধন চালে মিত্র না হলেও যিনি সাহায্য করেন, সে মনস্বী ব্যক্তিকে কোনো অনর্থ স্পর্শ করে না, যার নিজ ইচ্ছা অনুকূল এবং অন্যের ইচ্ছার বিরুদ্ধে কাজ অপরে বিন্দুমাত্র জানতে পারে না, মন্ত্র গুপ্ত থাকায় এবং অভীষ্ট কার্য ঠিকমতো সম্পাদিত হওয়ায় তার কাজ একটুও ক্ষতিগ্রস্ত হতে পারে না, যে ব্যক্তি সকলকে শান্তি প্রদান করতে তৎপর, সত্যবাদী, কোমল, অপরকে সম্মান প্রদানকারী এবং পবিত্র চিন্তা সম্পন্ন, তিনি সুন্দর খনি হতে নির্গত শ্রেষ্ঠ রত্নের ন্যায় নিজ জাতির মধ্যে অধিক প্রসিদ্ধ হন। যিনি অত্যন্ত লজ্জাশীল, তাকে সব লোকের মধ্যে শ্রেষ্ঠ বলে মানা হয়, তিনি তার অনন্ত তেজ, শুদ্ধ হৃদয় এবং একাগ্রতার জন্য সূর্যের ন্যায় কান্তিমান হয়ে শোভা পান। অম্বিকানন্দন। শাপগ্রস্ত রাজা পাণ্ডুর যে 5 পুত্র বনে জন্মেছেন, তারা ইন্দ্রের ন্যায় শক্তিশালী, তাদের আপনি শিশুকালে পালন করেছেন এবং শিক্ষা দিয়েছেন, তারাও আপনার আদেশ পালন করে এসেছেন, তা তো তাদের ন্যায়সঙ্গত রাজ্য ভাগ দিয়ে আপনি পুত্রসহ আনন্দ করুন। নরেন্দ্র, এই করলে আপনি দেবতা ও মানুষের সমালোচনার বিষয় হবেন না।